কুইন অফ দার্জিলিং কিন্তু আমাদের সকলের কাছে খুবই পরিচিত এবং খুবই প্রিয় একটি জায়গা। তো আমাদের পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু এই দার্জিলিং একটি অহংকারের জায়গা। এখানকার সৌন্দর্য কিন্তু বর্ণনা করে শেষ করা যায় না। যেদিকেই তাকাই সেদিকেই পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই। তো আগের ব্লগে তোমাদের বলেছিলাম আমি দার্জিলিংয়ে এসেছি, আর কিছু কিছু সাইট সিন আমরা করেওছি। তো বাকি কিছু রয়েছে, সেটা আমরা বলেছিলাম যে আমরা হোটেলে রিটার্ন করছি এবং সেখানে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে আমরা তারপর আবার বেরোবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হোটেলে আছি। তো এখন আমরা রেস্ট নেওয়ার পরে বেরিয়েও যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগে। আমি রূপা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি। তো চলো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর রাস্তায় যাওয়ার সময় এই কিউট ডগিটাকে কিন্তু আমরা দেখতে পেলাম, আর যার জন্য ওর একটু ভিডিও করে নিলাম। আর এই দেখো আমরা কিন্তু এই হোটেলটায় ছিলাম। হোটেলটা খুবই সুন্দর, নাম হচ্ছে মেঘমা ইন্টারন্যাশনাল, যেটা কিন্তু একদমই ম্যালের থেকে খুবই সামনে। আর আমরা যে রুমটায় ছিলাম, রুমটা কিন্তু খুবই সুন্দর, আর ওই উইন্ডো দিয়ে রোজ সকাল হলেই কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম, যেটার ভিউ খুবই সুন্দর। আর লাকিলি আমরা ওই রুমটা পেয়েও গেছিলাম। তো যাই হোক, তো দেখো আমরা কিন্তু ভিউ পয়েন্টের সামনাসামনি চলে এসেছি। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। যা যা হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো। তো এখন আমরা যে দুটো ভিউ পয়েন্টে চলে এসেছি, সেটা হচ্ছে জাপানিজ টেম্পল এবং পিস পাগোডা। তো এই দুটো কিন্তু একদম পাশাপাশি কাছাকাছি রয়েছে, তো দুটো একসঙ্গেই আমরা কভার করতে পারবো। তো চলো, আমরা এখন প্রথমেই যাচ্ছি জাপানিজ টেম্পল। দেখো ফার্স্টেই চলে এলাম দোতলা ভবন বিশিষ্ট এই জাপানিজ টেম্পলে। তো চলো এরপর তোমাদের ভেতরে নিয়ে গিয়ে একটু ভেতরটা দেখে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি কেমন কি। আর দেখো আমার ছেলে ছবি তোলার জন্য একদম সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে এবার যাচ্ছি পিস পাগোডা। এখানকার পরিবেশ কিন্তু খুবই মনোরম, চারিদিকটা সবুজে ঘেরা, আর মাঝখানে সাদা এই পিস পাগোডাটি রয়েছে।
তো এখানে যেতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে উঠে তারপরে যেতে হয়। তো দেখো কতগুলো সিঁড়ি এখানে রয়েছে। তো আমরা অলরেডি শুরু করেছি উঠতে, চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। এই পাগোডার চারদিকে রয়েছে 4টি বৌদ্ধ মূর্তি। এছাড়াও এর দেয়ালে কিন্তু সুন্দর করে খোদাই করে কারুকাজ করা রয়েছে, যা খুবই সুন্দর। তো বেরিয়ে পড়লাম এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এত পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর যে সকল বন্ধুরা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর তোমরা সেটা দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, নেক্সট ডেস্টিনেশন আমরা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের এই কমেন্টগুলো ভালো ভালো এত সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলো পড়লে কিন্তু আমি আরও নতুন করে আরও ভালো ভালো ভিডিও বানাবার এন্থু পাই। তো যাই হোক, একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে। আর হ্যাঁ, একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেক বন্ধুর কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর শেয়ার করতেও কিন্তু ভুলো না। किन्ने करो न त ज्याकेट के किन्ने होइन किन्ने करो न तातो खालको किन्नु नि फेरि यो स्टाइलको भारी मात्रै हेर्नु नि ल ल ओके बाई बाई। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওখান থেকে কিন্তু রোপওয়ে উঠতে হয়। তো এখানে আসার জন্য কিন্তু রোপওয়ে উঠতে গেলে আমাদের আগের দিন অথবা ওই দিন খুব সকালে এসে টিকিট কাটতে হতো, যেটা আমাদের কাটা হয়নি। তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই আগের দিন অথবা ওই দিন খুব সকালে এসে টিকিট কেটে নিও, তবে তোমরা কিন্তু রোপওয়ে চড়তে পারবে। এবার তোমরা বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তেনজিং রক, এটাও একটা কিন্তু ভিউ পয়েন্ট। তো এখানে কিন্তু সবাই রক ক্লাইম্বিং করে, আর এখানে পার হেড কিন্তু 100 টাকা করে নেয় ক্লাইম্বিং করতে। তো আমরা এখানে আর নামিনি, এই গাড়ি থেকেই আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো আমাদের যে গাড়ির ড্রাইভার দাদা, সেই দাদা কিন্তু অনেক হেল্প করছিল সব কিছু চেনাতে বা সব কিছু সম্পর্কে অনেক বলছিল। আর এখানে কিন্তু অনেক শুটিংও হয়, সিনেমা শুটিংও হয়। তো যাই হোক, চলো আমরা নেক্সট ডেস্টিনেশনে যাই।
তো আমরা যে দাদার সাথে সাইট সিনিং করছিলাম, যে ড্রাইভার দাদার সাথে, তিনি কিন্তু অসাধারণভাবে আমাদের সব কিছু বলছিল, সেগুলো সম্পর্কে ভালো করে বিশ্লেষণ করছিল। তো তোমরা যদি চাও এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা অবশ্যই নিয়ে রাখো। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, সাইট সিনের জন্য গাড়ি বুক করতে পারো। তো এরপর চলে এলাম আমরা নেক্সট ডেস্টিনেশনের কাছাকাছি। এই দেখো, এটা হচ্ছে চিত্রে টি স্টেট। তো নেক্সট আমরা এখানে চলে এলাম চা বাগান। তো এটা অনেকটাই নিচে নামতে হয়, তো আমি কিন্তু পুরোটা নামিনি, আমি খানিকটাই নেমেছিলাম, কারণ উঠতে প্রচণ্ড কষ্ট, যার জন্য আমি আর পুরোটা নামিনি। তো যত অবধি নেমেছি সেখান থেকেই তোমাদের একটু ভিডিও করে দেখালাম। তো চলো দেখতে থাকো। আর আমার যেটা মনে হয়েছে, এই টি গার্ডেনটা মানে টি স্টেটটা কিন্তু অতটাও সেরকম আমার ভালো লাগেনি খুব একটা। তো এর আগে আমি যখন এসেছিলাম আগে অন্য আরেকটা টি স্টেট দেখেছিলাম, তো সেটা কিন্তু আমার বেশি পছন্দ হয়েছিল। তো এটা আমার সেরকম খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, তোমাদের সাথে একটু ভিউটা শেয়ার করি, দেখো। আর হ্যাঁ, এখানেও কিন্তু ওই ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়, যেগুলো তোমরা পরে কিন্তু এখানে ছবি তুলতে পারো, ফটো সেশন করতে পারো। তো এই দেখো, আমরা অলরেডি জুয়ের সামনাসামনি চলে এসেছি। তো আমরা কিন্তু জুতে যাইনি, কারণ আমার একটু শরীরটা খারাপ লাগছিল, কারণ আমি শরীরটা একটু খারাপ নিয়েই কিন্তু দার্জিলিং গিয়েছিলাম। তো যাই হোক, আর জুতে ঢুকলে অনেকটাই হাঁটতে হয়, ভেতরে তো কোনো গাড়ির ব্যবস্থা নেই, তো পুরোটাই হেঁটে কভার করতে হয়। তো তার জন্য আর আমি এইবার জুতে যাইনি। তো আমাদের সাথে যারা গাড়িতে আরও ছিলেন, তাদেরকে জুতে নামানোর জন্যই কিন্তু এদিক দিয়ে আসা। আর এই যে বাঁ দিকের রাস্তাটা দিয়ে কিন্তু একটু হেঁটে গেলেই জু। তো আমাদের ড্রাইভার দাদা কিন্তু এখানেই ওয়েট করার কথা ছিল গাড়িটা নিয়ে, কিন্তু যেহেতু আমার শরীরটা খারাপ লাগছিল, তাই ওনাকে রিকোয়েস্ট করায় উনি কিন্তু আমাদেরকে হোটেলে পৌঁছানোর জন্য আমাদেরকে নিয়ে রওনা দিলেন। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখছি, এর থেকে আর বেশি কিছু বড় করলাম না। তো এরপর আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। তো এরপর নেক্সট ভিডিওর জন্য তোমরা একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি আমি নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো টাটা, আর থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।